বাংলাদেশ সচিবালয়ে কর্মকর্তা কর্মচারীদের সংযুক্ত পরিষদের ব্যানারে 2 দিন ধরে চলছে এই আন্দোলন। গত বৃহস্পতিবার সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025-এর খসড়া অনুমোদন দেওয়া হয়। কর্মচারীরা এই অনুমোদিত খসড়াকে নিবর্তনমূলক ও কালাকানুন আখ্যায়িত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে। প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছে তারা। ফিরছে অল্প সময়ে চাকরিচ্যুতির বিশেষ বিধান। আন্দোলনের মধ্যে সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 এর গ্যাজেটের বিজ্ঞপ্তি জারি করে সরকার। এতে বলা হয়েছে ইহা অবিলম্বে কার্যকর হবে। সরকারি চাকরি আইন 2018 এর ধারা 37 এর পর নতুন ধারা 37 ক সন্নিবেশিত হবে। এছাড়া সরকারি কর্মচারীদের আচরণ ও দণ্ড সংক্রান্ত বিশেষ বিধান যুক্ত করা হয়েছে। এই বিশেষ বিধানে 4 ধরনের অপরাধ ও 3 ধরনের শাস্তির কথা বলা আছে। অপরাধগুলো হলো, সরকারি কর্মচারী এমন কোনো কাজ করতে পারবে না যাতে অন্য কর্মচারীর মধ্যে অনানুগত্য তৈরি হয় বা শৃঙ্খলা ব্যাহত হয় বা কাজে বাধা সৃষ্টি হয়, অন্যদের সঙ্গে সংঘবদ্ধভাবে বা আলাদাভাবে ছুটি ব্যতীত কোনো যুক্তিসঙ্গত কারণ ছাড়া কাজে অনুপস্থিত থাকেন বা কর্তব্য কাজে ব্যর্থ হন, অন্য কর্মচারীকে কাজে অনুপস্থিত থাকতে, বিরত থাকতে বা কর্তব্য পালন না করতে উস্কানি দেওয়া এবং যে কোনো কর্মচারীকে কাজে অনুপস্থিত থাকতে বা কাজ না করতে প্ররোচিত করা। বিশেষ এই বিধানে এসব অপরাধে 3 ধরনের শাস্তি দেওয়া যাবে: বরখাস্ত, অব্যাহতি বা পদোন্নতি বা বেতন কমানো। এটা মূলত সরকারি কর্মচারী বিশেষ বিধান অধ্যাদেশ 1979 পুনরায় কার্যকর করেছে সরকার। ফলে সরকারি চাকরিজীবীদের অল্প সময়ের মধ্যে চাকরিচ্যুতি সহ 3 ধরনের শাস্তি দেওয়া যাবে। সকাল 10টার দিকে সচিবালয়ের শত শত কর্মচারী দপ্তর ছেড়ে মিছিলে যোগ দেন। মিছিল থেকে অবৈধ কালো আইন মানব না, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। মিছিলটি সচিবালয়ের ভেতরে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ প্রদক্ষিণ করে। এক পর্যায়ে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে সমাবেশ করেন কর্মচারীরা। দাবি দেওয়া কমিটি পুনর্গঠন, সচিবালয়ের নানা দাবি নিয়ে আন্দোলনের মধ্যে সরকারি কর্মচারীদের দাবি দেওয়া পর্যালোচনা ও পরীক্ষা নিরীক্ষা করে সুপারিশ দেওয়ার জন্য এ সংক্রান্ত স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়। গতকাল জনপ্রশাসন মন্ত্রণালয় এই কমিটি পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে। এই কমিটি সরকারি কর্মচারীদের যৌক্তিক দাবি দেওয়া পরীক্ষা নিরীক্ষা করে মতামত ও সুপারিশ দিবে। কমিটি প্রতি মাসে একবার সভায় মিলিত হবে এবং প্রয়োজনে কর্মচারীদের উপযুক্ত সংখ্যক প্রতিনিধির সঙ্গে মতবিনিময় করতে পারবে।